আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, যার উপাধি বিশ্বনবী সিদ্দিক দিয়েছেন, কোন প্রমাণ চান নাই, বিনা প্রমাণে যিনি রাসূলের কথাগুলোকে বিশ্বাস করতেন, রাসূলের ঘটনাগুলোকে বিশ্বাস করতেন, সিদ্দিক আকবর, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যার ব্যাপারে রাসূল বলেছেন, আবু বকর দুনিয়াতেও তুমি আমার সাথী, কবরেও তুমি আমার সাথী হইবা, হাসরের ময়দানেও তুমি আমার সাথী হইবা, আর জান্নাতেও আবু বকর তুমি আমার সাথী হইবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, ও মা, আমার মনে হয় দুনিয়ার হায়াত আর বেশি দিন বাকি নাই। ও মা, অন্ধকার কবরের জন্য কোনো কিছুই সংগ্রহ করতে পারলাম না। মারে, এই অন্ধকার কবরে আমি আবু বকর কেমনে থাকতাম? সেখানে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, আপন মানুষ সেখানে কেউ নাই, সন্তান সন্ততি স্ত্রী পুত্র কেউ থাকবে না। আবু বকর তাই নিজেকে বলতেন, হে আবু বকর, কুনতু আসফুরান, আবু বকর তুমি যদি আবু বকর না হইয়া একটা পাখি হইতা, তাহলে তোমার কোনো হিসাব হইতো না। আবু বকর কুনতু শাজারাতান, তুমি যদি আবু বকর না হইয়া কোনো গাছের ডাল হইতা, তোমার কোনো হিসাব হইতো না। অথচ আবু বকরকে, যে আবু বকর দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওই আবু বকর নিজেকে এত ছোট মনে করে সে নিজেকে ধিক্কার দেয়। ও আবু বকর, তুমি অন্ধকার কবরে কেমনে থাকবা? তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, মারে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে আমার দুইটা ওসিয়ত, দুইটা কথা আমি বলে যাই। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদেরকে দুইটা সংবাদ জানায়া দিবা। এক নাম্বার হলো, আমি ইন্তিকালের পর আমার এই কাফনটা যেন, আমার ঘরে দুইটা পুরাতন চাদর আছে, পুরাতন চাদর দ্বারা যেন আমার কাফন দেওয়া হয়, নতুন কাপড় যেন আমার কাফনের জন্য ক্রয় করা না হয়। দুই নাম্বার ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পর কাফন পড়ায়া আমার লাশটাকে খাটিয়ার মধ্যে রাইখা রওজার সামনে নিয়া আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করবা। যদি রওজা থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, আবু বকর তুমি আমার সাথে বিশ্রাম করো, শও, তাহলে আমার রাসূলের সাথে দাফন করবা। আর যদি কোনো সাড়া না পাও, তাহলে জান্নাতের বাকিতে দাফন করবা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা, আপনার প্রথম শর্ত, প্রথম ওসিয়ত মানা যাবে না। কারণ হলো, আপনি এখনো পর্যন্ত খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন বাদশা, প্রেসিডেন্ট। আপনি এখন ইন্তেকালের পর যদি মারা যান, তাহলে বাইতুল মাল থেকে আপনার নতুন কাফনের ব্যবস্থা করা হবে। তাছাড়া আব্বা, দুনিয়ার কোন রিকশা চালক, কোন গরিব, কোন ভিক্ষুক যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য তো নতুন কাফনের ব্যবস্থা করা হয়। আপনি তো একজন রাষ্ট্রনায়ক, আপনি তো একজন প্রধানমন্ত্রী, আপনি তো একজন প্রেসিডেন্ট। আব্বা, এটা সাহাবারা কোনোভাবেই মানবে না। আবু বকর ডাক দিয়া বলে, মারে, ও মা, আমি আবু বকর নতুন কাফনের উপযুক্ত না। ও মা, নতুন কাফন দ্বারা তুমি আমাকে দাফন করলে আমার কি লাভ হবে? কবরের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে নতুন কাপড় আমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। ও আয়েশা, আমি নতুন কাফনের
উপযোগী না। ও আমার বাবাজিরা, যে আবু বকর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে আবু বকরের ব্যাপারে রাসূল বলেছেন জান্নাতেও আমার সাথী হবে, ওই আবু বকর যদি বলে আমি আবু বকর কবরের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই, আমি নতুন কাফনের উপযোগী না, ও বাবা তুমি আর আমি কে, আমি আর তুমি কে, কি প্রস্তুতি অন্ধকার কবরের জন্য নিলাম। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ওসিয়তটুকু সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন। গোসল দেওয়ার পর ঘর থেকে দুইটা পুরাতন চাদর এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরানো হলো। পা ডাকে তো মাথা ডাকে না, মাথা ডাকে তো পিঠ ডাকে না, এই অবস্থায় তার কাফনটা পড়ায়া খাটের মধ্যে লাশটা নিয়া নবীর রওজা মুবারকের সামনে নিয়া সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী দু জাহানের বাদশা, আপনার বন্ধু আবু বকরকে জানাজা নামাজ পড়াইয়া কাফন পড়াইয়া আপনার রওজার সামনে নিয়ে এসেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে আপনার আবু বকরকে দাফন করব, অনুমতি যদি না পাই জান্নাতুল বাকিতে দাফন করব। অমনি রওজা মুবারক থেকে আওয়াজ আসে, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, আবু বকর দুনিয়াতেও আমার বন্ধু ছিল, আজকেও সে আমার বন্ধু। উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে আমার বন্ধুর সাথে মিলায়া দাও, সে আমার সাথেই থাকবে, আমার সাথেই মদিনা থেকে হাশরের ময়দানে উঠবে, আমার সাথেই আবু বকর একই সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার বাবাজিরা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পড়ি না? পড়ি তো? কোনদিন কি জিজ্ঞাসা করছে কোন হুজুরের কাছে, আচ্ছা হুজুর, কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা কেন আমরা পড়ি? এখানে কি বলছেন আল্লাহ তাআলা? এটা আমাদের জানার কৌতূহল তো কোনদিন জাগে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম, ওরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমিনহা নুঈদুকুম, ও গোলাম, দুনিয়াতে অহংকার করিস না, বাহাদুরি করিস না, অর্থের প্রভাব দেখাইস না, ক্ষমতার প্রভাব দেখাইস না, মনে রাখবে একদিন আবার কিন্তু এই মাটির মধ্যেই তোমাকে ফিরে আসতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও গোলাম, এই মাটি থেকেই কিন্তু তোমাকে আবার হাশরের ময়দানে উঠাবো। সুতরাং তোমার শুরু মাটি, তোমার ফিরে যাওয়া মাটি, তোমার শেষ পরিণতিও, কথা কয় না, ক্ষমতা দেখানোর, প্রভাব দেখানোর, অহংকার করার, হিংসা করার কোন সুযোগ আছে? বলেন আছে? সমাজের মানুষ আমরা একত্রিত হয়ে ভাই ভাই হয়ে আমরা থাকবো, আমরা বিভেদ থাকবো না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? কারণ আমরা মুসলমান, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা বসবাস করতে পারি, কিন্তু সারা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। কথা ঠিক না বেঠিক? একটা দেহের পায়ের নখের মধ্যে যদি আপনি চিমটি দেন তাহলে ব্যথা পায় মাথায়, ইস, হাতের মাথায় যদি কষ্ট পান, ব্যথা পান, কষ্ট লাগে মাথায়, সারা শরীর জানে। সারা সমাজের মানুষ আমরা একটা দেহের মতো। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, অর্থের কোনো ভেদাভেদ, কোনো অহংকার আমাদের মধ্যে থাকতে, কথা কয় না, ভাই ভাই মিলে থাকবে। আমাদের সমাজে আছে না কিছু মানুষ, এক ভাই যদি টাকাওয়ালা হয়, আরেক ভাইয়ের বাপ দেখলে তো আর বাঁচি না, পা মাটির মধ্যে পড়বার চায় না, এমন একটা ভাব লয় যে টাকাটা মনে হয় সে নিজে কামাই করে মার ফেরতে নিয়ে আসছে। কথা কয় না। দুনিয়াতে আসছি, পরে জন্ম দিয়েছে, নিজের কাপড়টাও পরে পরিয়েছে,
হাঁটাটাও অন্য শিখিয়েছে, তোমাকে এই দুনিয়াতে কথা বলাটাও অন্য শিখিয়েছে, তোমাকে পোশাক পরানোটাও অন্য শিখিয়েছে। আবার দুনিয়া থেকে বিদায় হলেও তোমার পোশাকটা তুমি খুলতে পারবা না, পরতে পারবা না, এটা আরেকজন তোমাকে পড়াইয়া দিতে হবে। কথা ঠিক না বেঠিক? অহংকার করার জায়গা আছে? বলেন আছে? এজন্য আমরা যদি মিলেমিশে থাকি একটা শক্তি থাকবে। আমরা বায়রা মিলে থাকলে আমাদের মধ্যে সুন্দর একটা অবস্থান তৈরি হবে। আমরা যদি ওলামা ইকরামের সাথে মিলে থাকি আমাদের লাভ না লস? কথা কম। যদি সিগারেট খোরের সাথে আপনি চলেন, কিছুদিন পরে কিছু না হইলেও এক টান সিগারেট খাওয়া শিখবেন। কথা কয় না? একদিন, 2 দিন, 3 দিন খান না, বন্ধু 2 দিন 3 দিন আপনাকে সাথে আর দেশ না একটা টান দে, কি মজা! এক মজাতে সুখ। এই সুখ আস্তে আস্তে তার জীবনে আনছে মস্ত বড় দুঃখ। এখন এক সিগারেটের দাম 20 টাকা, বন্ধু আর খবর লয় না। কিন্তু একজন আলেমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, অন্তত পক্ষে আপনাকে সিগারেট খাওয়ানো শিখাবে, অন্তত আপনাকে মিথ্যা বলা শিখাবে না, অন্তত আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে না, আপনাকে সঠিক রাস্তায় এনে আল্লাহর সাথে সম্পর্ক করে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা আমাদের সমাজের ইমাম সাহেবদেরকে দেখতে পারি না। কথা কয় না? কি তা কোন? ঠিক না বে ঠিক? খালি ইমাম সাহেবের দুষ্কুজি। শুধু আপনাদের এলাকার না, সারা বাংলাদেশে কি সমস্যা দেখবেন, একবারে নিজের ফুলায় একটা গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বাবা খায়, মদ খায়, একদিন ফুলারে জিজ্ঞাসা করে না কই গেছিলি। কিন্তু ইমাম সাহেব কেমনে হাঁটে এটা ঠিকই খেয়াল রাখে। কথা কয়? কথা কয়? ঠিক না? আমাদের সমাজে এই এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তো আছে। কিন্তু বাবা সারা সপ্তাহে একদিনে এই বদমাইশের মসজিদে পাবেন না। ইমাম সাহেব ভুল ধরে ঠিক, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, মসজিদে যাবে না, সপ্তাহে একদিন যায়, এমন একটা ভাব করে তার চাইতে বড় আল্লাহর ওলি মনে হয় এই সমাজের একটাও নাই। কথা কয় না কে? আমার বাবাজিরা, এই হলো আমাদের অবস্থা। সর্বোপরি আমি বলতে চাই যে আপনার মসজিদের ইমাম সে আমার চাইতেও বড়। কথা ঠিক না ঠিক? বলেন। সে তো 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়ায়, প্রতি জুমায় আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, প্রতি জুমায় আপনাকে জান্নাতের জন্য আহ্বান করছে। কিন্তু সমাজের অবস্থা হলো যে 20,000 30,000 টাকা দিয়া আমরা বক্তাই না ওয়াজ শুনতে পারি, সমাজের ইমাম সাহেবকে মূল্যায়ন করতে আমরা জানি। বলেন এই রোগ আমাদের সমাজে আছে না নাই? এখন তো বলবেন আপনাদের হুজুর মন আমার এই গায়ে দিচ্ছে। এই দুঃখ আমি তো আমার সমাজে কইতারি না, এই জন্য আপনারা কইতাছি। সব সমাজে এই দুঃখ। বলেন ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করা, শ্রদ্ধা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলছেন, আখির জামানার উম্মত যদি একজন আলেমের সাথে মুসাফা করে, সেজন্য আমি রাসূলের সাথে মুফাসা করব। একজন হক্কানি আলেমের চেহারা দেখলো, সেজন্য আমার রাসূলের চেহারা দেখলো। তাহলে এই উম্মতের উলামা ইকরাম তো নবীদের ওয়ারিস, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের দরকার আছে না না? আরো আসতে বলে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমার বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, আমরা দুনিয়াতে এসেছি, আবার কখন চলে যাব কেউ কথা কয় না গেরে থাকতার বাম না। সূর্যটা পূর্ব দিগন্তে সকালবেলা উঠে, বিকাল বেলা আবার তার মালিকের কথা মতো পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়। এই সূর্যটাও ডাক দিয়ে বলে, ওরে গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশ মতো তোমাদেরকে উপকার করেছি, আমিও শেষ পর্যন্ত থাকতে পারি নাই। ও আল্লাহর বান্দা, তুমিও কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবা না। আল্লাহর নির্দেশ এসে গেলে তোমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে।
রাতের বেলা যখন চারটা আকাশের মধ্যে ওঠে, অন্ধকার দূর করে এই চারটাও আপনাকে আলো দান করে। সকাল বেলা সুবহে সাদিকের সময় তার মালিকের কথা মতো চারটাও অস্তমিত হয়ে যায়। চাঁদ তোমাকে এই কথা বলে যায়, ও আল্লাহর বান্দা, আমিও দুনিয়াতে থাকতে পারলাম না, আল্লাহর নির্দেশ মতো আমাকেও চলে যেতে হয়েছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশ এসে গেলে তুমিও থাকতে পারবা না, তোমাকেও চলে যেতে হবে। এজন্য দুনিয়াতে থাকতে, সময় থাকতে তুমি তোমার মালিককে স্মরণ করো। আল্লাহর নবীর কাছে একদল নওজোয়ান সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী মানুষকে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, এই দুনিয়াতে যারা অবস্থান করে পরকালের চিন্তা করে অন্ধকার কবরের প্রস্তুতি নেয়, সেই হলো উলাইকাল কিয়াস, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। আর দুনিয়া চিল্ল, দুনিয়া কেমনে সাজাইতে হবে, দুনিয়ার বিল্ডিং কেমনে বানাইতে হবে, অন্যের সম্পদ কেমনে নিজের নামে লিখতে হবে, এটা ঠিকই বুঝলো, কিন্তু অন্ধকার কবরের প্রস্তুতি নেয় নাই, মৃত্যুর কথা সে চিন্তা করে নাই, মসজিদের মধ্যে সে যায় নাই। আল্লাহর নবী বলেছেন, তার চাইতে মূর্খ, তার চাইতে অজ্ঞ আমার সৃষ্টির মধ্যে আর কেউ নাই। বন্ধু, এই বাড়ি গাড়ি একদিন থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে, আমার আপনার অস্তিত্ব থাকবে না। একদিন এই দামি শরীর থাকবে না রে ভাই, মাটির শরীর মাটির সাথে মিশবে চেতনায়। একদিন এই দামি শরীর থাকবে না রে ভাই, মাটির শরীর মাটির সাথে মিশবে চেতনায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর নামক বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, আল্লাহ তাআলা একজন আছেন, মনে রাখবেন সব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যায়, তিনি মোদের দেখা দিবেন চেহারায়, তিনি মোদের দেখা দিবেন আসল চেহারায়। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমি আপনি কেউ জানি না কার মৃত্যু কখন হয়ে যাবে, আজরাইল কখন এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়াতে আপনার বাবাও থাকতে পারে নাই, আপনার দাদাও থাকতে পারে নাই, আপনার আপন মানুষগুলাও থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। এই দুনিয়াতে যদি কেউ থাকতেন, আমার আপনার হাবিব, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হয়তো থাকতেন। যেহেতু আমার আপনার নবীও এই পৃথিবীতে থাকতে পারে নাই, তার মানে আমি আপনি কেউ পৃথিবীতে থাকতে, আরো জোরে বলেন না, সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে, আপন মানুষগুলো ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 14 দিন পর্যন্ত সুস্থ, আল্লাহর নবী খাইতে পারেন না, শরীর মুবারক দুর্বল, মাথা মুবারক উঠাইতে পারেন না। এমন সময় দরজার সামনে কে যেন বারবার সালাম দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওরে মা, দরজার দিকে তাকায়া দেখে রে মা, কে জানি বারবার সালাম দেয়। হযরতে ফাতেমা দরজার দিকে তাকায়া দেখে কোনো মানুষ দেখা যায় না, কারণ আজরাইল রে তো সবাই দেখতে পারে না, শুধুমাত্র যে দুনিয়া থেকে বিদায় হয় সেই আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধু, হযরতে
ফাতেমা ডাক দিয়া বলে আব্বা, দরজার মাঝখানে কোনো মানুষ দেখা যায় না, দরজার সামনে কোনো মানুষ নাই। অমনি আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, নতুবা আমার নবী মৃত্যু প্রমাণিত হয়ে যাবে। অমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন। হযরতে ফাতেমা দরজার দিকে তাকায়া দেখে দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায় আছে যার মাথাটা আকাশের সাথে ঠেক লাগাই না, পাটা জমিনের সাথে ঠেক লাগাই না। উপরের দিকে তাকায়া দেখে চোখ দুইটা নীল বর্ণের, দাঁত গুলাইয়া লম্বা লম্বা, এমন একটা ভয়ঙ্কর আকৃতির চেহারা। একটা চিৎকার দিয়া হযরতে ফাতেমা ডাক দিয়া বলে আব্বা, দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে যার চেহারা মক্কা মদিনার কোন চেহারার, মক্কা মদিনার কোন মানুষের চেহারার সাথে মিল নাই গো আব্বা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক ঘুরাইতে পারেন না, অত্যন্ত কষ্ট করে মাথাটা দরজার দিকে ঘুরাইয়া দেখে দরজার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা, দরজার সামনে আজরাইল দাঁড়ায় আছে, ঘরে ঢোকার পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা, 14 দিন পর্যন্ত আপনি অসুস্থ, খাবার খাইতে পারেন না, আপনি মাথা মোবারক উঠাইতে পারেন না, এমন সময় আজরাইল আসলো কেন, আর ঘরে ঢুকতে চায় কেন? আব্বা, আমি আজরাইলকে ঘরে ঢোকার পারমিশন দিব না, আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দিব না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মারে, আজরাইল কারো ঘরে ঢুকলে পারমিশন লাগে না, কারো ঘরে ঢুকলে অনুমতি লাগে না। ও মা, আমি আমার কাছে ঢুকতে পারমিশন চাই, এটা আমি নবীর সম্মান। ও ফাতেমা, আজরাইলকে ঘরে ঢোকার পারমিশন দিয়া দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে ঘরে ঢোকার পারমিশন দিয়া দিলেন। আজরাইল আল্লাহর নবীর মাথার শিওরে গিয়া বইসা আল্লাহর নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি রফিকে আলার কাছে চলে যেতে চান। আপনি যদি থাকতে চান তো আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিবে, আর যদি চলে যেতে চান তাহলে আপনাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো। জিবরাইল আসুক, আমি একটু পরামর্শ করি। ইয়ারই মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির। আল্লাহর নবীকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, ও ভাই জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার কি দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে নাকি, নাকি আমার সময় আরো বাকি আছে। যদি তুমি আমাকে বলো, যদি সঠিক তথ্যটা জানাইতা তাহলে আমার জন্য বড় ভালো হইতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়া কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল, আপনিও থাকতে পারবেন না, আপনারা যারা কষ্ট দিয়েছে তারাও কিন্তু এই জমিনে থাকতে পারবে না। এর মাধ্যমে আল্লাহ নবী কি বুঝাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। অমনি আল্লাহর নবীর চোখ থেকে জোর জোর করে পানি পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী কান্দে,
চোখ দিয়া জর জর করে পানি পড়ে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? নবী গো, আপনি কো ফাতেমাকে অনেক বেশি ভালোবাসেন। নবীজি, আপনাকে ফাতেমার জন্য কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদের সরদারনি বানায়া দিয়েছে, ফাতেমার জন্য কাঁদতে হবে না। আল্লাহর নবী চোখের পানি মোছা না, ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দো? হাসান হুসাইনের জন্য কান্দো, হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহ তাআলা আপনার নাতিদেরকে জান্নাতি যুবকদের সরদার বানায়া দিয়েছে, হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? অমনি আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জিবরাইল, যতদিন পর্যন্ত আমি নবী পৃথিবীতে ছিলাম, ততদিন পর্যন্ত আল্লাহ আমার সম্মানে, আমার বরকতে আমার গুনাহগার উম্মতগুলাকে আসমানে জমিনে গজব দিয়া ধ্বংস করে দেয় নাই। ও জিবরাইল, আমার তো বড় ভয় হয়, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মত যদি এমন কোনো গুনাহ করে যেই গুনার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি রাগান্বিত হয়ে অন্যান্য উম্মতদের মতো আমার উম্মতকেও আসমানি জমিনে গজব দিয়া ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মতের কি উপায় হবে? ও জিবরাইল, এজন্য আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার ভাইয়ের, আমার বন্ধু, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে লক্ষ্য করে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে চোখের পানি মুছতে বলো, আমার বন্ধুকে চোখের পানি বন্ধ করতে বলো, আমার বন্ধু যেন আর না কাঁদে, কারণ সে দুনিয়াতে এসে বাবা মা পায় নাই, শৈশব শিশুর সময় সে কেঁদেছে, যৌবনে তাকে অত্যাচার করে সে কেঁদেছে। আমার বন্ধু তার জন্মভূমিতে শান্তি পায় নাই, কাফেররা তাকে চোখের পানি জড়িয়েছে, একটু শান্তির জন্য তায়েফের ময়দানে গিয়েছিল, সেখানে রক্ত জড়িয়েছে। আমার নবী মাতৃভূমিতে থাকতে পারে নাই, জন্মভূমি ছেড়ে তাকে মদিনায় সফর করতে হয়েছে। আমার নবী অনেক চোখের পানি ঝরিয়েছে। আমার নবীকে বলো চোখের পানি বন্ধ করার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, কাল কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার মুস্কে হাসি দিয়া আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আর আমার কোনো আফসোস নাই, আমার আর কোনো চিন্তা নাই। আজরাইল, তুমি আমার রূহ কবজ করতে পারো, তোমাকে অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর অনুমতি পায়া আল্লাহর নবীর সিনা মোবারকের উপর হাতটা এত আস্তে রাখছে যেন আমার নবী টের না পায়। অমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার পাউটা গোটায় আবার লম্বা করে, পাউটা গোটায় আবার লম্বা করে কেমন অস্থির ভাব শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার ধারণা পাল্টে গেল। আমি চিন্তা করলাম আমার নবী কেন পাও গোটায় আবার লম্বা করে, কেন পাউটা গোটায় আবার লম্বা করে। আমি আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর মোবারক সরাইয়া দেখি, আল্লাহর কসম, আল্লাহর নবীর শরীর মোবারকের কেমন কোন পশম মোবারক নাই যেই পশম মোবারকের গোড়া দিয়া ঘাম বের হয় নাই। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ও আজরাইল, মৃত্যু বুঝি এত কঠিন,
আজরাইল রে, মৃত্যু বুঝি এত যন্ত্রণাদায়ক। ও আজরাইল, আমার গুনাহগার উম্মত এই মৃত্যু যন্ত্রণা কেমনে সইবে? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত আসানে, এত সহজে, আরামে আমি আজরাইল কারো জান কবজ করি নাই। আল্লাহর কসম করে বলছে, কিয়ামত পর্যন্ত আর এত সহজে জান কারো কবজ করা হবে না। তারপরেও বলতেছেন মৃত্যু এত কঠিন, এত কষ্ট। আল্লাহর নবী, আপনি এটা কি বলতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল, মৃত্যু যন্ত্রণা বুঝি এত কঠিন, মৃত্যু যন্ত্রণা বুঝি এত কঠিন। ও আমার বাবারা, আমার বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, ওই আজরাইল আমাদের কাছে আসবে কি না? আরো জোরে বলেন না। আল্লাহর নবী যদি মৃত্যু যন্ত্রণা এত কঠিন বলে আখ্যায়িত করে, তাহলে আমাদের এই বাহাদুরপুরের মুসলমানদের কাছে আজরাইল মনে হয় আরো সহজভাবে আসবে। কি কন আমার বাবাজিরা? আমরা এই পৃথিবীতে থাকতে পারবো নাকি? আরো জোরে বলেন না। কেউ থাকতে পারে নাই। আমার বাবাও পারে নাই, আমার দাদাও পারে নাই, আমার পূর্বপুরুষেরাও থাকতে পারে নাই, আমার নবীও থাকতে পারে নাই, এর আগেরাও নবীরাও থাকতে পারে নাই। বোঝা যায় এই পৃথিবীতে কিন্তু থাকার জায়গা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, সময় আসার আগেই কিন্তু তওবা করে প্রস্তুতি গ্রহণ করো। কারণ আজরাইল চোখের সামনে চলে আসলে ওই সময় তওবা আর গ্রহণ করা হয় না। ফেরাউনের নাম শুনছেন আপনারা? কথা কয় নাকি? ফেরাউনকে চেনেন না? এই ফেরাউন যখন সুবানি খাইছে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আজরাইল এক চুবানিতে সাগরের নিচে কাদা পানির মধ্যে একটা চুবানি দিয়া মুখ কাদা দিয়া ঢুকায় বইরা দিছে এজন্য, কারণ এই মৃত্যুর যন্ত্রণা সে টের পায়, আল্লাহর কাছে সে তওবা করবে, কান্নাকাটি করবে। আল্লাহ তো রহমান, যদি দয়া কইরা মাফ করে দেয়, আল্লাহ এজন্য আগেই বলে দিছে আজরাইল এর কোনো মাফ নাই। এজন্য মুখ একবারে আটকায়া দিবে, সেজন্য আর তওবা করার সুযোগ না পায়। এবার সে মুখের মধ্যে মাটি নিয়ে বলে, আল্লাহ, আমি বনি ইসরাইল যাদের উপর ঈমান আনছি, ওই আল্লাহর উপর ঈমান আনছি, মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, নাফরমানের বাদশা, একটু আগেও আমার নবী মুসাকে দাওয়া দিয়া সাগরে আনছস, আর এখন ঈমান গ্রহণ করছস, তোর মত নাফরমানের ঈমান এই মুহূর্তে আর গ্রহণ করা হবে না। এর দ্বারা প্রমাণ হয় আজরাইল আসার আগ পর্যন্ত ঈমান আপনার তওবা গ্রহণ করা হবে। আজরাইলের সাকরাত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর কোনো মানুষের তওবা আর গ্রহণযোগ্য হয় না। এজন্য আল্লাহ বারবার ডাক দেয়, গোলাম আয়, আয় বান্দা আয়। আজকে এই মাহফিলে বইছত 60 বছরের গুনাহ নিয়া, 50 বছরের গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া একবার খালি আল্লাহ বলে ডাক দে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, বুঝতে পারি নাই, ভুল করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, একবার মাফ চাইলে পরে আমি আল্লাহ তোমার 60 বছরের জিন্দেগির গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। সুবহান।